আপনাদের অনেকে প্রশ্ন না পাই, এবার একটু ভালো করে শুনেন। সাংবিধানিক পথে কারা গিয়েছিল? প্রথম যে মিটিংটা ছিল, সেনা প্রধান পক্ষে থেকে একজন আমাকে ফোন করলো। আমি তো হতবাক, আমি তো বুঝতেই পারছি না আমাকে মারার জন্য ফোন করেছে নাকি কথা বলার জন্য। আমার ওয়াইফ হু হু করে কান্না শুরু করলো। আমার বলছিলাম যে না, তোমাকে মেরে ফেলবে। তারপর গেলাম যখন, যে দেখি বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টি উপস্থিত সেখানে, এক্সেপ্ট আওয়ামী লীগ আর তার দোসররা। শুনতে চান কারা ছিল? জাতীয় পার্টি, বিএনপি, জামাত, ইসলামী ঐক্য আন্দোলন, হেফাজত, সবাই ছিল। সবাই মিলে সাংবিধানিক পথে যাত্রা ওনারা সবাই মিলে শুরু করেছে। আমি এখানে একটা ইন্ডিভিজুয়াল, আমি কে? আমাকে তাদের সাথে সাথে নিয়ে গেল, আমারে বললো আপনি সামনে থাকেন, তাহলে ছাত্র জনতা উত্তেজিত হবে না। হু এম আই? সাংবিধানিক যাত্রা তো সমস্ত পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগ ছাড়া যারা আন্দোলন, এই প্রত্যেকটা দল আন্দোলনে অংশ নিয়েছে, ওনারা যাত্রা করেছে। তারপর যখন এখানে আমরা আলোচনায় বসলাম বঙ্গভবনে, ইতিমধ্যে যারা অনুপস্থিত ছিলেন, সেই গণতন্ত্র মঞ্চ আসছে সেখানে। গণতন্ত্র মঞ্চের প্রত্যেকটা দল ছিল এখানে। জাতীয় পার্টির 3টা ফ্যাকশন ছিল ওই আলোচনায়। তো ওই গণতন্ত্র যাত্রার বিশাল টেবিল, এত বড় টেবিল, এই কোণার মধ্যে বসেছিলাম আমি। সবচেয়ে জোর দিয়ে একটা কথা বলেছিলাম, ওখানে অনেক পলিটিক্যাল পার্টির লিডাররা ছিল, আপনারা মনে থাকবে, যে খালেদা জিয়াকে আজকেই ছাড়তে হবে, আমি বলেছিলাম। আর সাংবিধানিক পথে যাত্রা সমস্ত দলগুলো মিলে ডিসিশন। আরেকটু বলি, হাসনাত, সার্জিস, তাদের বন্ধু যারা, নাহিদ, আসিফ, 5 তারিখের আলোচনা যখন হয়, তাদের সাথে আলোচনা হয়েছে। অন্য রুমে আমি আর অধ্যাপক তানজিমউদ্দিন বসেছিলাম। আমরা এই আলোচনা অংশ ছিলাম না 5 তারিখ রাতে, সরি 7 তারিখ রাতে, 6 তারিখ রাতে। 6 তারিখ রাতে আলোচনার সময় আমি, অধ্যাপক তানজিমউদ্দিন এবং সার্জিসও ছিলাম। আমরা 4 জন, ওরা আলাদা ছিল, আমরা আলোচনায় ছিলাম না। এই যে ও সার্জিস, আমি যাকে এখানে সাক্ষী আছে, প্রত্যক্ষ সাক্ষী, আর তাজি, আমরা আলাদা রুমে ছিলাম, আমরা ছিলাম না। 7 তারিখ এই যে ওরা সবাই মিলে, ওই দিন অবশ্যই ইয়ে ছিল না, হাসনাত ছিল না, নাহিদ, আসিফ, মাহফুজ, নাসির সবাই আমার বাসায় রাত্রে আসলো, 2:30 পর্যন্ত। তারা ঠিক করতেছে কে কে উপদেষ্টা হবে, আমার জিনিসগুলো আপনি হবেন দেখে। আমি বললাম আমার সামনে এগুলো কি বলো, লজ্জা লাগে, ঠিক না? এটা আমার নিজের বলার ব্যাপার না, তোমাদের ব্যাপার। আমি কোনো উপদেষ্টা ঠিক করি না, ওরা ঠিক করেছে। ওরা কারো কারো ব্যাপার আমার কমেন্ট চাচ্ছিল, স্যার এটা ঠিক আছে নাকি, ওটা ঠিক আছে নাকি, কারো কারো ব্যাপারে, সবার ব্যাপার না। অন্য অনেকের হয়েছে কিভাবে আমি জানিও না। এই যে পুরা আলোচনা প্রক্রিয়া এতগুলো বর্ণনা করলাম, কেউ তো তখন বলে নাই যে আমরা কেন শপথ দিব, সাংবিধানিক পথে যাবো, চলেন বিপ্লবী সরকার গঠন করি। নোবডি, কেউ তো বলে নাই পুরো আলোচনা প্রক্রিয়াতে। এতগুলা রাজনৈতিক দল, এতগুলা ছাত্র নেতা ছিল, আপনারা কি, ওনারা যদি কেউ, বিশেষ করে ছাত্র নেতা যারা ছিল, ওনারা যদি স্ট্রংলি বলতো, বলে নাই। এখন এটা কি দোষের ব্যাপার? না, দোষের ব্যাপার না। তখন এমন একটা সিচুয়েশন ছিল, খুব সময় নিয়ে সুচিন্তিতভাবে চিন্তা করার মতো হয়তো পরিবেশই ছিল না।